আজকে যে বাকি কাজগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আমরা করব, কিন্তু সেগুলোতে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে না, দুর্ভোগটা কিছুটা কমবে। যাদের শারীরিক কিছু অসুস্থতা আছে যেটা ধুলার কারণে অনেক বেশি অ্যাগ্রাভেট করে যায়, ওই অ্যালার্ট সিস্টেমটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের ওয়েবসাইটে দেয়া হয়। আমরা এখন কথা বলে নিয়েছি যে আমরা টিভি স্ক্রলেও দেওয়ার ব্যবস্থা করব। চরম অস্বাস্থ্যকর দিনগুলোতে টিভি স্ক্রলেও দিয়ে দিব। একটু বের না হওয়ার চেষ্টা করতে হবে, আউটডোর অ্যাক্টিভিটিস একটু কমাতে হবে। এটা কেবল বাংলাদেশে আমি বলছি তা না, এটা তো গ্লোবাল প্র্যাকটিস, সব জায়গাতে এটা করা হয়, আমাদের করা হচ্ছিল না। এয়ার পিউরিফায়ারের দাম বাংলাদেশে অনেক বেশি, তার কারণ হচ্ছে ট্যাক্স অনেক বেশি। আমরা এনবিআর কে অবশ্যই লিখেছি, বলছি যে তারা যেন এখানে ট্যাক্সটা পুনর্বিবেচনা করেন, যাতে অনেকেই এই এয়ার পিউরিফায়ারটা নিজের ঘরে রাখতে পারেন। আপনারা শুনেছেন যে পুরনো গাড়ি অক্টোবরেই আমরা বলে দিয়েছি যে 6 মাস পরে আর এগুলো রাস্তায় থাকবে না। সেই কার্যক্রম হচ্ছে। ট্রাফিকের যিনি দায়িত্বে আছেন ওনাকে বলা হলো এন্ট্রি পয়েন্ট গুলোতে ওনারা যাতে থাকেন এবং এনশিওর করেন যে কোনো ট্রাক আনকাভার্ড অবস্থায় না ঢুকে। সরকারি সিদ্ধান্ত হচ্ছে 2025-এর পরে আর পুরানো ইট ব্যবহার করা হবে না, কিন্তু সিদ্ধান্ত এটা লোকাল গভর্নমেন্ট, তারপরে আমাদের গণপূর্ত, শিক্ষা এবং রোডস, আপনারাই বেশি ইট ব্যবহার করেন, আপনাদেরকেও ইটের ব্যবহার থেকে সরে আসতে হবে। 10,000 ইট ভাটার তালিকা থাকলে তার মধ্যে 6,000ই অবৈধ। এখন আমাকে বলেন যে আমি কয় হাজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারবো? এটা ফিজিবল হয় না। আমাদের ইট ভাটা থেকে সরতে হবে। বিশেষজ্ঞরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একটা অ্যাপ সৃষ্টির মাধ্যমে যে কোথা থেকে আসলে দূষণটা বেশি হয়। সেই জোনগুলোকে আমরা নো ব্রিকলিন জোন ঘোষণা করার একটা আজকে নীতিগত সিদ্ধান্ত নিলাম। বিদেশে দেখবেন এয়ার পলিউশন কমাতে কার ফ্রি জোনও কার ফ্রি ডেও ডিক্লেয়ার করা। এটা আমরা করব কিনা এটা সরকারের আরেকটু বড় পরিসরে আলোচনা করতে হবে। এই কাজগুলো করার পাশাপাশি টাস্ক ফোর্স বা ওয়ার্কিং গ্রুপের কথা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বলেছেন। আপাতত তারা কাজ শুরু করুক, এটার মেয়াদ হবে আগামী বর্ষার আগ পর্যন্ত। একটু আগে যেরকম বলা হলো যে এই রাস্তা আসলে ক্ষতিগ্রস্ত বা এখান থেকে ধুলাগুলা বেশি আসছে, ওইগুলো আমরা প্রাইমারিলি টার্গেট করি। এখন পানির সরবরাহেরও তো একটা ব্যাপার আছে যে আমি পানি দিব কোথা থেকে। আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশনকে খাবার পানি সরবরাহ করতে হয়, আন্ডারগ্রাউন্ড ওয়াটারের কথাও আমরা জানি, কিন্তু এই মুহূর্তে এটা একটা অগ্রাধিকার বিবেচনায় অন্য জিনিসগুলোকে অন্যভাবে রেখে আমাদেরকে এই পানি ছিটানোর কাজটা করতে হচ্ছে। পানি ছিটিয়ে কখনো বায়ু দূষণ কমবে না, পানি ছিটিয়ে দুর্ভোগের প্রকোপটা হয়তো একটু কমবে। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে একটু মাধ্যমে সকলকে একটু মাস্ক পরার জন্য আবারও অনুরোধ করছি, আর যাদের পক্ষে সম্ভব হয় একটু এয়ার পিউরিফায়ারটা বাসায় রাখার চেষ্টা করবেন। আমরাও এটা সামর্থ্যের মধ্যে আনার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। রাস্তাঘাটে আমার মনে হয় সরকারি উদ্যোগগুলো আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, যখন এই টাস্ক ফোর্সের কর্মপরিধিটা 2 দিনের মধ্যে আমরা ফাইনাল করে এটাকে গেজেট করে ফেলবো, তারপরে আশা করি যে সকল সংস্থার সম্মিলিত উপস্থিতি আপনারা সড়কে দেখতে পাবেন। আমার বিআরটি এর কাছে অনুরোধ যে পুরনো বাসগুলো থেকে যে দূষণটা হচ্ছে এটা নিয়ন্ত্রণে আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কাইন্ডলি একটু রাস্তায় নামবেন এবং এই কাজগুলো নিশ্চিত করার চেষ্টা করবেন। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের যে ম্যাজিস্ট্রেট আছে, এনফোর্সমেন্ট টিম আছে, তাদেরকে অলরেডি রাস্তায় থাকতে বলা হয়েছে নির্মাণ সামগ্রীর বিষয়টা দেখতে। রাজুককে আজকে আমরা বলিনি, কিন্তু আমার মনে হয় রাজুক এই কমিটিতে যদি আমরা ইনক্লুড করে নিই তাহলে অন্তত আমাদের উদ্যোগগুলো দৃশ্যমান হবে।